সবকিছু হাতের মুঠোয় থাকার পরও কি মনে হয় ভেতরে একটা শূন্যতা কাজ করছে? আজ আমরা ঠিক এরকমই এক অসাধারণ গল্পে ডুব দিতে যাচ্ছি। আজকের এই বিশেষ বিশ্লেষণে থাকছে এক প্রাচীন আখ্যান যা আধুনিক জীবনের এক দারুণ সত্যকে চোখের সামনে তুলে ধরবে। এক অহংকারী রাজা আর এক কপর্দক শূন্য সাধুর গল্প, যেখানে আমরা খুঁজব প্রকৃত সম্পদের আসল অর্থ। সত্যিই তো, চারদিকে এত প্রাচুর্য, এত কিছু পাওয়ার পরও কেন মাঝে মাঝে মনে হয় আমাদের কাছে আসলে কিছুই নেই? মানব জীবনের সবচেয়ে বড় প্যারাডক্স বা স্বাবিরোধী সত্যবোধ বোধহয় এটাই। আর এই অমীমাংসিত প্রশ্নের উত্তরটাই আজ আমরা এই গল্পের ভাজে ভাজে খুঁজব। চলুন সোজা মূল গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুটা হচ্ছে পাহাড়, নদী আর অরণ্যে ঘেরা এক চমৎকার সমৃদ্ধ রাজ্যকে ঘিরে। আর সেই রাজ্যের অধিপতি ছিলেন অসম্ভব শক্তিশালী রাজা বিরাট সেন। কি ছিল না তার? বিশাল সেনাবাহিনী, গুপ্তধন ভর্তি রাজকোষ, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সুবিশাল সব রাজপ্রাসাদ, একেবারে সব কিছুই ছিল তার। বাইরের পৃথিবীতে সফলতার এর চেয়ে নিখুঁত ছবি আর হতেই পারে না। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা ছিল একেবারেই অন্যরকম। এত প্রাপ্তির পরও রাজা বিরাট সেনের মনে বিন্দুমাত্র সুখ ছিল না। সারাক্ষণ এক অদ্ভুত রাগে ফুঁসতেন তিনি। একটু এদিক থেকে ওদিক হলেই প্রজাদের উপর নেমে আসত চরম শাস্তি। রাজ্যের সবাই তাকে জমের মতো ভয় পেত ঠিকই, কিন্তু মন থেকে একটুও সম্মান করত না। বাইরে থেকে একেবারে ঝলমলে ঐশ্বর্যশালী, অথচ ভেতরটা পুরোটাই ফাঁকা আর শান্তিশূন্য। গল্পের মোড় ঘুরল ঠিক এমন এক সকালে। রাজা তার প্রাসাদের বিশাল বারান্দায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ রাস্তার দিকে চোখ পড়তেই দেখলেন এক বৃদ্ধ সাধু হেঁটে যাচ্ছেন। গায়ে আক্ষরিক অর্থে ছেঁড়া কাপড়, হাতে একটা সাধারণ কাঠের লাঠি। কিন্তু মানুষটার মুখে লেপ্টে আছে কি এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তির হাসি। রাজা তো অবাক। যার কিচ্ছু নেই সে এত শান্ত, এত সুখী থাকে কিভাবে? কৌতূহল আর ধরে রাখতে পারলেন না। সাথে সাথে নির্দেশ দিলেন ওই সাধুকে ধরে আনতে। কিছুক্ষণের মধ্যেই সাধুকে রাজদরবারে হাজির করা হলো। চারপাশের সবাই ভাবছে এবার বুঝি এই সাধুর কপালে চরম অপমান বা শাস্তি জুটতে যাচ্ছে। কিন্তু রাজা সবাইকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলেন, তোমার না আছে কোনো ধনসম্পদ, না আছে ক্ষমতা, তাও তুমি এত শান্ত থাকো কি করে? সাধু একটুও না ঘাবড়ে একদম মৃদু হেসে বললেন, কারণ আমি কেবল সেগুলোই নিয়ে বাঁচি যেগুলো হারানোর কোনো ভয় আমার নেই। একবার ভাবুন তো, কি অসাধারণ একটা দর্শন। সাধুর এই দার্শনিক কথা শুনে রাজার যেন একটু আঁতে ঘা লাগল। তিনি বেশ বিরক্তির সাথেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, তুমি কি ঘুরিয়ে আমাকে বলতে চাইছো যে আমি ভয় নিয়ে বাঁচি? এবার সাধু চরম সাহসিকতার পরিচয় দিলেন। তিনি সরাসরি চোখের দিকে তাকিয়ে বললেন, মহারাজ, যার যত বেশি সম্পদ তার তত বেশি ভয়। সিংহাসন হারানোর ভয়, ক্ষমতা হারানোর ভয়, এমনকি নিজের প্রাণ হারানোর ভয়। ক্ষমতার সাথে যে কত শত অদৃশ্য শেকল জড়িয়ে থাকে, সাধু একেবারে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিলেন। ব্যাস, এই কথা শোনার পর রাজা আর নিজের রাগ ধরে রাখতে পারলেন না। একেবারে গর্জে উঠে বললেন, চুপ করো, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? সাধু কিন্তু বিন্দুমাত্র বিচলিত হলেন না। সেই একই শান্ত হাসি মুখে নিয়ে বললেন, আমি এমন একজন মানুষের সামনে দাঁড়িয়ে আছি যিনি নিজেকে সারা পৃথিবীর রাজা ভাবেন, কিন্তু নিজের মনটাকেই আজ পর্যন্ত জয় করতে পারেননি। পুরো দরবারে পিনপতন নীরবতা। রাজাকে এমন কথা বলার সাহস এর আগে কেউ কোনোদিন দেখায়নি। রাগে অন্ধ হয়ে রাজার সাথে সাথে সাধুকে মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দিয়ে বসলেন। কিন্তু সাধু অবিচল, যেন পাথরের মতো স্থির। তিনি খুব শান্ত গলায় বললেন, যিনি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি অন্য মানুষের জীবন নিয়ন্ত্রণ করে কখনো মহান হতে পারেন না। এই একটা মাত্র বাক্য রাজার সমস্ত অহংকার এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিল। রাজা হঠাৎ করেই যেন সব বুঝতে পারলেন। কিছুক্ষণ একদম চুপ থেকে নিজের পরাজয় মেনে নিলেন তিনি। আর তারপর সাধুর কাছে জানতে চাইলেন সত্যিকারের সুখ পাওয়ার আসল পথটা কী। ঠিক আছে, চলুন এবার এই পরিবর্তনের জায়গাটার একটু গভীরে যাওয়া যাক। সাধু রাজাকে সত্যিকারের সুখের পথ দেখাতে রাজি হলেন ঠিকই, কিন্তু জুড়ে দিলেন একটা কঠিন শর্ত। রাজাকে তার ওই জমকালো রাজকীয় পোশাক ছাড়তে হবে। কোনো সৈন্য বা বিশাল আয়োজন ছাড়া একদম সাধারণ মানুষের মতো খালি পায়ে পথে নামতে হবে, আর সাধারণ জীবনকে খুব কাছ থেকে দেখতে হবে। সুখের কাঙাল রাজা এই কঠিন শর্তেও রাজি হয়ে গেলেন। পরদিন ছদ্মবেশে দুজনে বেরিয়ে পড়লেন রাজ্যের রাস্তায়। প্রথমে তারা গেলেন এক দরিদ্র কৃষকের বাড়িতে। ভাঙাচোরা একটা ঘর, সামান্য একটু খাবার, কিন্তু পরিবারের সবার মুখে তৃপ্তির হাসি। এরপর তারা গেলেন রাজ্যের এক নামকরা ধনী ব্যবসায়ীর প্রাসাদে। চারদিকে সোনাদানা ছড়ানো, চাকরবাকরের অভাব নেই, কিন্তু সেই ব্যবসায়ী সারাক্ষণ চুরির ভয়ে আর ব্যবসায়ের লোকসানের চিন্তায় অস্থির হয়ে আছেন। এই দুটো দৃশ্য একেবারে চোখে আঙুল দিয়ে সাধুর সেই দর্শনের প্রমাণ দিয়ে দিল।
কৃষকের বাড়িতে ওই অভাবের মধ্যেও হাসি আনন্দ দেখে রাজা পুরোপুরি অবাক। তিনি জানতে চাইলেন কিচ্ছু না থাকার পরও এরা এত খুশি থাকে কিভাবে। তখন সাধু যে বিষয়টা তুলে ধরলেন সেটাই হলো আমাদের আজকের আলোচনার মূল শিক্ষা, কৃতজ্ঞতা। তিনি বুঝিয়ে দিলেন শান্তি আসলে আসে একটা কৃতজ্ঞ হৃদয় থেকে, রাজকোষে জমানো সোনাদানা থেকে নয়। যে মানুষটা তার যা আছে তাতেই সন্তুষ্ট আর কৃতজ্ঞ, তার জীবনেই আসল শান্তি বিরাজ করে। সারাদিন ঘোরার পর সন্ধ্যায় তারা দুজনে একটা নদীর তীরে এসে বসলেন। সূর্য ডুবে যাচ্ছে, চারপাশের পরিবেশটা অদ্ভুত শান্ত। ঠিক এমন একটা মোহময় মুহূর্তে সাধু রাজাকে একটা ভীষণ গভীর দার্শনিক প্রশ্ন করে বসলেন। বলুন তো, একজন মানুষের পক্ষে জয় করার মতো সবচেয়ে বড় রাজত্ব কোনটা? রাজা তো স্বভাবতই ভেবেছিলেন পুরো পৃথিবী জয় করার কথাই হয়তো বলা হচ্ছে, কিন্তু উত্তরটা ছিল রাজার কল্পনারও বাইরে। আর এখানেই সাধুর শিক্ষার আসল জায়গাটা চমৎকারভাবে ফুটে উঠেছে। সাধু রাজাকে বোঝালেন যে সবচেয়ে বড় রাজত্ব হলো নিজের মনকে জয় করা। তিনি মানুষের ভেতরের কিছু মারাত্মক ধ্বংসাত্মক শক্তির কথা বললেন। খেয়াল করে দেখুন, রাগ মানুষকে ভেতর থেকে একদম দুর্বল করে দেয়। অহংকার মানুষের ভালো মন্দ বোঝার ক্ষমতা কেড়ে নিয়ে তাকে অন্ধ করে ফেলে। আর লোভ মানুষকে বানায় চিরস্থায়ী দাস। এগুলোই হলো আসল শত্রু। ওই ধ্বংসাত্মক শক্তিগুলোর বিপরীতে সাধু এমন কিছু গুণের কথা বললেন যা একজন মানুষকে সত্যি ভেতর থেকে মহান করে তোলে। তিনি এই গুণগুলোকে বললেন মহানুভবতার স্তম্ভ, আর সেগুলো হলো দয়া, ধৈর্য এবং ক্ষমা। এই গুণগুলোই হলো একজন সত্যিকারের শাসকের, বা আরও ভালোভাবে বলতে গেলে একজন শ্রেষ্ঠ মানুষের আসল অলংকার। সাধুর এই কথাগুলো রাজার মনের ভেতরে যেন এক নীরব বিপ্লবের সূচনা করল। এরপর রাজার জীবনে যে নাটকীয় পরিবর্তনটা এলো সেটা সত্যিই অবিশ্বাস্য। ভাবা যায়, প্রথম দিনে যিনি ছিলেন এক মূর্তিমান আতঙ্ক, এক রাগী এবং নিষ্ঠুর স্বৈরশাসক, দ্বিতীয় দিনে তিনি সাধুর কাছ থেকে জীবনের গভীরতম সত্যটা শিখলেন। আর তৃতীয় দিনে প্রাসাদে ফিরে তিনি হয়ে উঠলেন এক সম্পূর্ণ নতুন মানুষ, একজন চরম সহানুভূতিশীল আর প্রজাতর্থী রাজা। রাজ্যের সব অন্যায় শাস্তি বন্ধ হয়ে গেল, আর তিনি সরাসরি মানুষের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন। খুব দ্রুতই পুরো রাজ্যে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। রাজার এই জাদুকরী পরিবর্তন দেখে তার প্রধানমন্ত্রী তো রীতিমতো হতভাগ। তিনি এর কারণ জানতে চাইলেন। তখন রাজা খুব শান্ত একটা হাসি দিয়ে যে উত্তরটা দিয়েছিলেন সেটা শোনার মতো। তিনি বললেন, আমি আগে এই পুরো রাজ্য শাসন করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি নিজের মনকে শাসন করতে শিখেছি। আত্মোপলব্ধির এর চেয়ে সুন্দর আর গভীর প্রকাশ বোধহয় আর কিছুই হতে পারে না। কিন্তু গল্পের এখানেও একটা দারুণ চমক আছে। কিছুদিন পর সেই সাধুকে আর পুরো রাজ্যের কোথাও খুঁজে পাওয়া গেল না। তিনি যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেলেন। তবে যাওয়ার আগে তিনি একটা জিনিস রেখে গিয়েছিলেন। নদীর ধারের একটা বড় পাথরের উপর খোদাই করা ছিল তার রেখে যাওয়া শেষ একটা রহস্যময় বার্তা। সেই পাথরে খুব সুন্দর করে লেখা ছিল যে নিজেকে জয় করতে পারে, দুনিয়ার কোনো শক্তিই তাকে হারাতে পারে না। কথাটা একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো। বাইরের পৃথিবীতে আমরা যতই ক্ষমতা দেখাই, যতই যুদ্ধ জয় করি না কেন, নিজের মনের ওপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই সব জয় একেবারে অর্থহীন। আমরা আমাদের আজকের এই দারুণ বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এই পুরো আখ্যানটাকে যদি আমরা এক জায়গায় করি তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? জীবনে সত্যি সত্যি সুখী হতে গেলে, বা যাকে আমরা বলি প্রকৃত সম্পদশালী হতে গেলে, আসলে পাহাড় সমান সোনাদানার কোনো দরকারই নেই। দরকার শুধু তিনটে জিনিসের: একটা শান্ত মন, একটা কৃতজ্ঞ হৃদয়, আর একদম সঠিক একটা চিন্তাধারা। কারণ দিন শেষে সত্যিকারের রাজা তো সেই যে নিজের মনকে নিজের হাতের মুঠোয় রাখতে পারে। সব শেষে একটা চিন্তার খোরাক দিয়ে আজকের এই আলোচনা শেষ করতে চাই। যদি প্রকৃত বিজয় বলতে নিজের মনকে জয় করাকেই বোঝায়, তাহলে সেই চূড়ান্ত রাজত্বটা গড়ে তোলার কাজটা শুরু করতে ঠিক আজ থেকেই আমরা কি পদক্ষেপ নিতে পারি? এই গল্প আর এই প্রশ্নটা আমাদের সবার মনের ভেতর একটা আলোড়ন তৈরি করুক। চলুন সবাই মিলে নিজের মনের সত্যিকারের রাজা হয়ে ওঠার চেষ্টা করি।